ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে। আবার কোনোদিন সকালবেলা একদমই ঘন কুয়াশা থাকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর এই দেখো। তো বন্ধুরা, কালকে এই জায়গাটা পরিষ্কার করার কথা ছিল কিন্তু করিনি। আজকে সকালবেলা উঠেই চোখে পড়তেছে, খুব বিশ্রী লাগতেছে দেখতে। আর এই যে 3টে গাছের সুপারি পাড়া হয়েছিল, সুপারির বাধাগুলো এখানে রাখা আছে। একটা সুপারিও দিয়ে জানি খাওয়ার জন্য না নেওয়াই হয়নি দিদি। বাধাগুলো কোথায় রাখা? ওইখান থেকে এখানে রাখা হয়েছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে সুপারিগুলো কখন পেরে নিয়ে গেল, আমি তো দেখলামই না। ও বলছে তুমি যখন বাড়ির পিছনের দিকে এডিট করছিলে, ভয়েস দিচ্ছিলে, তখনই নিয়ে গেল। আমি থাকলে একটা দুটো সুপারি নিয়ে রাখতাম খাওয়ার জন্য, কেননা এই বছর আর আমাদের গাছের একটা সুপারিও এখনও পর্যন্ত খাওয়া হয়নি, যেহেতু এতদিন সুপারিগুলো ছোট ছিল। তার উপরে প্রায় সব গাছের সুপারি বিক্রি করে দিলাম। তো এদিকে আসতেই দেখি যে গাছটাতে প্রচুর সিম হয়ে আছে, আর এই দিকটাও ঘেরা ছিল। তো এই জন্য বুঝতেই পারিনি যে মানে সিম এতটা হয়েছে, দেখাও যায় না। এই জায়গাটা একদম পিছনের দিকে পড়েছে, তো ছোট ছোট হয়েছে তো এগুলো। আর কটা দিন গেলে হয়তো যদি এদিকে চোখ না আসতো তাহলে সিমগুলো প্রায় নষ্ট হয়ে যেত, সবগুলোতে বীজ বড় হয়ে যেত আর শক্ত হয়ে গেলে পরে আর খেতে ভালো লাগতো না। তো ভাগ্যিস চোখে পড়লো, তাই ভাবলাম চলো আজকে সব সিম তুলে নেই। তাই এই যে জুয়ের এই ছোট্ট চেয়ারটা নিয়ে এসেছি, কারণ এত দূর পর্যন্ত আমার হাত যাচ্ছিলই না। আর এর আগে একদিন বললাম না যে এই জায়গাটায় আমাদের হচ্ছে কলের পাড় বাথরুম করার কথা আছে। আর অনেকেই এই ঘরটা দেখে বলো যে এই ঘরের বারান্দাটা মানে ভেঙে আছে, যে ওটা কার। তো এই ঘরটা হচ্ছে আমার এক ভাসুরদের। আগে জেঠু শ্বশুর ছিল, জেঠু শ্বশুর মারা যাওয়ার পর থেকে ঘরটা ওরকম করেই পড়ে আছে। তবে ভাসুর দাদাদের কিন্তু ওইদিকে আরও ঘর আছে। মনে আছে কিছুদিন আগে আমার এক ভাস্তিকে সাজাতে গিয়েছিলাম ওদের বাড়িতে, কারণ আমার হচ্ছে নাতির অন্নপ্রাশন ছিল। তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, এই ছোট্ট গাছটার মধ্যে যে এত পরিমাণে সিম হয়েছে আমার ধারণার বাইরে। ভেবেছিলাম হয়তো বা কোনোদিন এর মধ্যে ফলই ধরবে না, কিন্তু এর আগে একদিন তুললাম তো কয়েকটা শুধু পেয়েছিলাম। আর আজ কিন্তু প্রায় 1 ঝুড়ি সিম তুলে নিলাম। এই চারা গাছটা লাগিয়েছিল শাশুড়ি মা। এখানে আমাদের এক বেলাকার খাওয়া হয়ে আবার বাঁচবে। যদি আলু মিক্স দিয়ে ভাজা করা যায় তাহলে তো 2 বেলারই হয়ে যাবে। আর সিম ভাজা তো আমার বরাবরই খুব পছন্দের, তবে এই সিম থেকে আবার আমার এক জাকে একটুখানি দিয়েছিলাম। তোমাদের কেমন লাগে সিম ভাজা বলো তো দেখি। এই দেখো কি সুন্দর আবার ফুল ধরেছে, তার মানে আরও অনেক ফল হবে। এই দেখো পুরো 1 ঝুড়ি সিম পারলাম আমি। এগুলো আমাদের গাছের, কি সুন্দর সিম হয়েছে। তারপরে এই যে বারান্দাটার কথা বলছিলাম, এই ঘরটার কথাই এতক্ষণ থেকে আলোচনা করছিলাম। 2 সাইডেই বারান্দা আছে, ওই সাইডেও আবার এই সাইডেও, অনেকটা প্রায় বেলকনি টাইপের। তো যাই হোক, এদিকে এই যে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের উঠোনটা যেহেতু এখন খোলা হয়েছে ওই নতুন ঘরটা তোলার জন্য। তো এই বারান্দাটা নতুন ঘরের একদম পিছনে পড়ে যাবে। আর এই জায়গাটা এখন যেহেতু খোলা, দেখতে কেমন যেন লাগে নোংরা হয়ে থাকলে, তাই পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগে ওই ছোট্ট ডগির বাচ্চাটাকে এই বারান্দার মধ্যে এক সাইডে রাখা হয়েছিল, খড়গুলো এখনও ওখানেই আছে। আর নতুন ঘরের এই যে এই গর্তের ওয়ালটা এখনও তোলা বাকি আছে। আর দেখো এখানে গর্ত খুঁড়ে রেখে দিয়েছে, সেই কতদিনে ঢালাইও দেওয়া হয়েছে। ইটের গাঁথুনি হয়নি বলে এখানে নোংরা জমে মাটি পড়ে একদম গর্তটাই বন্ধ হয়ে যাচ্ছে। এই মিস্ত্রি আসলে পরে এটা আবার পরিষ্কার করে তারপরে ইটের গাঁথুনি দিতে হবে। আসলে বলতে কি, নিলে টাকা থাকলে তো নিতে সমস্যা নেই, এই বললে এই চলে আসবে মিস্ত্রি। তবুও বাবা আবার বলছিল যে এই মাসে যেহেতু মিস্ত্রি নেওয়া হবে না, তো এই মাসে আপাতত যেই গর্তগুলো করা আছে আর এক সাইডে তো এখনও ঢালাই দেওয়া হয়নি, একটা সিমেন্টের বস্তা আছে, ওটা দিয়ে আমরাই ঢালাই দিই। তো আমি বললাম যে না থাক, মিস্ত্রি এসেই করবে। কেননা কি বলতো, এত কষ্ট করে এত মানে মজবুত করে তোলার জন্য এত কিছু জিনিস দিয়ে সবটাই মিস্ত্রির দ্বারাই করিয়ে নিয়ে শুধুমাত্র ওই একটু জায়গার জন্য কম বেশি হবে, তো তখন আবার কেমন যেন লাগবে, মনটা খুঁতখুত করবে যে ওইটুকু জায়গার জন্য ঘরটা মানে ঠিকঠাক হয়নি, কম বেশি হয়েছে। তো এইগুলো ঘরের কাজ মিস্ত্রি নিয়েই করা ভালো, তাই না? তো এই জন্য বাবাকে বললাম যে থাক আপাতত ওরকমই, কেননা মিস্ত্রি একমাত্র ভালো বলতে পারবে যে ওখানে কতটা পাথর লাগবে, কতটা ঢালাইয়ের মশলা লাগবে।
আর মোবাইলটা নেওয়ার পর এখন এমন একটা জায়গায় মানে আছি যে লোন আর নিতেও পারবো না, কারণ 2টা লোন একসাথে চালানো আমার পক্ষে সম্ভব না। তো এই জন্য ঘরের কাজটা এই মাসটা বন্ধই থাক। তারপরে এই তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা দুটো বাসন গ্যাস ওভেনের উপরে ছিল, এই যে বিড়াল একদম ভাত ফেলে দিয়ে কি অবস্থা করেছে, পায়ের ছাপ বসিয়ে ফেলেছে, ওগুলো সার্ফের জলে ভালো করে ধুয়ে নিলাম। আর তারপরে এই তো বাসনগুলো নিয়ে চললাম কলের পাড়ে, এখন বাসন মাজবো। তো সকালবেলা ও নিয়ে এসেছে দোকান থেকে পরোটা, আর খেয়ে নিলাম একটু করে। খাওয়ার পর এই যে জুয়ের জন্য এখন ডালিয়াটা ও একটু বসিয়ে দেবে, আমি এদিকে এই যে 1 গামলা বাসন নিয়ে আসলাম, এখন বসে বাসনগুলো মাজবো। আর আজ একটু বাবার বাড়িতে যাওয়ার কথা আছে, তো দেখি। আর অনেক দিন হয়ে গেল পাটকাঠি নিয়ে আসতে বলেছে আমাকে, শনিবার আর মঙ্গলবার বাদ দিয়ে, তো আর যাওয়াও হয় না, মনেই থাকে না আসলে। আর তার উপরে আরও একটা কারণে আজকে যাওয়ার কথা আছে, তো দেখা যাক। আগে চলো এই যে বাসনগুলো মাজা ধোয়া করে নিই। এখন বোধহয় প্রায় 9:30 কি 10টাই বাজে। একে তো হয় সকালবেলা 10টা 11টার দিকে সব কাজ ফেলে রেখে কোথাও গিয়ে কাজ সেরে আসা, আর না হলে হয়তো একবারে সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে। তাছাড়া এই সারাটা দিনের মধ্যে আর হয়ে ওঠে না। এই যে কাজগুলো থাকে, তার উপরে ভিডিও এডিট করে আপলোড দেওয়া, এটা তো একটা এক্সট্রা কাজ থাকেই। তো এই জন্য আর কোথাও যাইতে চাইলেও যাওয়া হয় না। ভেবে ওই যে বললাম না যাবো বাবার বাড়িতে, কিন্তু তারপরে কাজ করতেই সারাটা দিন চলে গেল। জুয়ের পাপা বলছে থাক আজকে আর যেতে হবে না, অন্যদিন যাব। এদিকে রিং বলটার মধ্যে পাম্পের জল তুলে নিলাম 1 গামলা ফুল করে, আর এঁটো খাটাগুলো ধুয়ে এই যে এখন বাসন মাজতে বসবো। কি আর বলবো ভাই, এই সরকারি ঘরের টাকা দেওয়ার পর থেকেই ফেসবুকে যে কোনো একটা ঘরের কাজের পোস্ট দিলেই কমেন্ট আসে যে দিদির টাকায় দিচ্ছ। কি করে বোঝাবো যে আমাদের এখনও জব কার্ডে নেই, এই জন্য আমরা ঘরের টাকা পাবো না। তো কার্ড অ্যাপ্লাই করেছে, এবারে যদি আমাদের থাকতো তাহলে হয়তো আমরাও অ্যাপ্লাই করলে পেয়ে যেতাম। তাছাড়া আমাদের সংসারটা তো মাত্র কয়েক বছরেরই হলো, তো এই জন্য এখনও জব কার্ডটাও তৈরি হয়নি। তবে শুনেছি এই কার্ডটা তৈরি করতে গেলে নাকি থানা আলাদা করতে লাগে, সংসার আলাদা করতে লাগে, ট্যাক্স আলাদাভাবে দিতে লাগে সংসারের। তো যাই হোক, অনেক কিছু নিয়ম। তার উপরে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার বরের এই যে কি ডকুমেন্টস এগুলো করে নিতে। ওর সব ধরনের ডকুমেন্টস করা আছে, যেমন এই যে এসএসসি জিডির মেডিকেলের সময় সব কিছুরই প্রয়োজন পড়ে, শুধু জব কার্ডটাই বাকি ছিল, ওটাও অ্যাপ্লাই করেছে। তো এই যে বাসন টাসন মাজা ধোয়া করে নিয়ে আসলাম। এখন দেখো প্রচুর জামা কাপড় ধোয়া আছে আজকে, এইগুলো ধোয়া আছে বলতে কি ধুইতে হবে। এই শার্টটা ধোয়া আছে, মোজা, তোমার প্যান্টটাও ধোয়া। তোমার ধোয়া এটা শুকাইতে হবে নাকি? শুকাইতে দেওয়ার জন্যই দিছি। এই যে জুই ভয় পাচ্ছে স্কুল যেতে। কেন? হ্যাঁ কি আছে স্কুলে? ইয়ে বলে সাপ। সাপ বলে, সাপের ভয় খেতেছে। ওই সাপ, আমি সাপকে ধরতে পারি নাই না কি বলতেছে, সাপ বেড়াইছে বলে ওদের ক্লাসে। কি সাপ যে বেড়াইছে, গেন্ডির সাপ দেখছে নাকি? আর জুই বলছে মা আমার স্কুলে না সাপ বেরিয়েছে, এই জন্য আজকে আমি স্কুলে যাব না, সাপটাকে এখনো ধরতেই পারিনি। আসলে মনে হয় এমনিতে যে সাপগুলো থাকে, ভেন্ডিয়া সাপ না কি বলে, ওই সাপগুলো হয়তো দেখেছে তাই। কিন্তু আমি যেহেতু যাইনি স্কুলে, তাই জানতেও পারছি না যে কি সাপ আসলে বেরিয়েছে কি না, তাই আজকে আর দিয়ে পাঠালাম না স্কুলে, বলতে ওর ক্লাসে। রোদটা থাকলে জামা কাপড় ধুইতে আর কোনো আলসেমি নেই, রোদ তো আছে বেশ ভালো। তাই আজ আবার এই যে কার্পেট মাদুর সব কিছু তুলে নিয়ে চলে আসলাম। এই যে 2 গামলাতে করে সার্ফ গুলিয়ে নিলাম, এবারে সব ভিজিয়ে রাখবো। আর লাল রঙের বিছানার চাদরটাও তুলে নিলাম ধোয়ার জন্য, কিন্তু পরে আর লক্ষ্যই করিনি, যেহেতু মনে ছিল না, থাক কালকে ধুয়ে দেবো। আর ওই দরজার জানালা পর্দাগুলো এগুলো ভিজিয়ে রেখে জুয়ের পাপার ইউটি লাইভ চ্যানেলে একটা শর্ট দিব বলে রেডি করছিলাম। তো দেখো আমাদের বাড়ির পিছন দিকটায় এত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে, কি ভালো লাগছে দেখতে। আর বর্ষাকালে কিন্তু এই জায়গাটা পুরোটাই জল দিয়ে ভরে থাকে, কি দারুণ লাগছে সর্ষে ফুলগুলো দেখতে। তো আমরা আসলাম একটা রিলস বানানোর জন্য। ওই দেখো চাদর ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে, আসো, চাদর প্রয়োজন রিলসটা বানানোর জন্য। ঠান্ডা শেষ, এখন চাদর উড়বে ও। কোথায় বলো? এই জায়গাটা, এইখান থেকে হেঁটে আসবা। শর্টটা তো মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু এই শর্টটা করতে কতক্ষণ যে সময় লাগলো, তারপরে এডিট করা। তো আমি এডিট করেছিলাম, এই জন্য না একটা ফোন দিয়ে 2টা চ্যানেলের ভিডিও করা খুব অসুবিধা হয়। তারপরে শর্টটা দিয়ে এই যে আবার লেগে পড়লাম এগুলো কাছাকাছি করতে। এই দেখো জুয়ের পাপার প্যান্টের অবস্থা কি নোংরা হয়ে আছে।
আর আজ আমাদের দুপুরবেলা রান্না হচ্ছে ওই মাসকলাইয়ের ডাল দিয়ে ছ্যাঁকা। আর এই ডালের ছ্যাঁকাটা না আমি এখানে এসেই শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি, বাবার বাড়িতে থাকতে দেখিও নি, খাইও নি। আর এই বাঁধাকপি বেগুন আলু দিয়ে যে ছ্যাঁকা করে একটা, তবে হ্যাঁ প্যালকাটা আমি আগেও খেয়েছি, এখানেও খাই, তবে প্যালকাটা আমার খুব প্রিয়। ছ্যাঁকাটা বেশি একটা ভালো লাগে না, তবে জুয়ের পাপা খুব পছন্দ করে। আর তো ওই মাসকলাইয়ের ডাল দিয়ে ছ্যাঁকা আর হচ্ছে ডাল, তারপরে সিম আলু ভাজা। দুপুরে রান্না করছে শাশুড়ি মা। আর এইদিকে যদি এই ধোয়াধুয়িগুলো যদি এখন না করে এডিটটা আগে করতাম, তাহলে এইগুলো হচ্ছে আমার শুকাইতেও না ভালো করে। আর মাদুরটার কার্পেটটা শুকানো খুবই জরুরি, কারণ ওটাতে বসে আমরা খাই আর সন্ধ্যাবেলার দিকটা হাঁটাচলা করি। আর সন্ধ্যাবেলাটা যদি কোনো কারণে এই কার্পেট মাদুর ভিজা থাকে, বিছানো না থাকে, কেমন যেন খালি খালি লাগে ঘরটা। এখন কটা বাজে? 12:30 মতো বাজে। ওই আমি স্নান করে নিলাম, জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন যাচ্ছি একটা সুন্দর জায়গা খুঁজতে। জায়গা বলতে এডিট করব বলে, আসলে বাড়িতে বসে এই শব্দ হচ্ছে, তো এই জন্য আমি ভাবলাম একদম ক্ষেতের ওদিকে আসি। তো ক্ষেতের ওদিকে এত পরিমাণ রোদ, ওই যে সোলারগুলো দেখা যাচ্ছে, ওখানে একটু ছায়া আছে, ওখানে গিয়ে বসে ভয়েস দেবো। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই জায়গাটায় যাবো এখন। গুড আফটারনুন বন্ধুরা, তো চলে আসলাম এই যে জামা কাপড় তুলতে। শুকাইছে কি? শুকিয়ে গিয়েছে, শুধু জিন্স প্যান্টটা হালকা ভেজা আছে। তো আজ হচ্ছে শুক্রবার, আর জুই চলে গিয়েছে টিউশনে। একটু পরে ও আবার আনতে যাবে জুইকে। আমি ভাবছি জামা কাপড়গুলো গুটিয়ে রেখে, ওই দেখো বেলা ডুবতেছে। এই যে গরুটা জল খাচ্ছে, এটাকে কি বলে বলো তো? আমরা চারি বলি। এখানে ভাতের মাড়ি থেকে শুরু করে জল, তারপরে কোনো কিছু এমনিতে সবজি কেটে দিল এটার মধ্যেই দেই। আর এটা কিন্তু কেনা গরু নয়, এটা হচ্ছে পোষার জন্য নিয়েছে। পোষার পর যদি গরুটা 2টা বাচ্চা হয়, একটা বাচ্চা হচ্ছে বাবা ওরা রেখে দিবে, আর একটা বাচ্চা আর গরুটা সহ দিয়ে দিবে। যেটাকে এক কথায় আমাদের এদিকে কি বলে বলো তো? আদি বলে বা পোষানি বলে। তো যাই হোক, এদিকে এই যে কার্পেট মাদুরগুলো বিছিয়ে দিয়ে জামা কাপড় কিছু ভেজা আছে, কিছু শুকনোগুলো ভাজ করে রাখি, আর ভেজাগুলো বাইরে চেয়ারের মধ্যে রেখে দিই। আর লাল চাদরটা বললাম না তুলে রাখছিলাম, কিন্তু ধুইনি যেহেতু, তো আবার এই যে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিচ্ছি। কারণ রাতে করে একটা কিছু বিছানো না থাকলে ওই বিছানার চাদরটা খুব ঠান্ডা হয়ে থাকে, আর এইগুলো বিছানো থাকলে না খুব গরম হয়। আর ওইদিকে রেডি হয়ে চলে গেল জুইকে নিয়ে আসতে, ওদিকে বাজার দিয়ে নিয়ে আসবে সন্ধ্যার দিকে। আর এই যে বালিশের কভারগুলো ধোয়ার জন্য খুলেছি, তো এই জন্য তিথি পড়াগুলো দেখা যাচ্ছে। একটা তো ভিতরের কভারটা আমি ওই নাইটি কেটে সেলাই করে বানিয়েছি। আর আজ ভাবছি রাত্রিবেলা একটা দুটো শর্ট বানাবো। আর ওই একটা দুটো শর্ট বানানোর জন্য রেডি হইতে একটু সময় লাগে, আর এই ঠান্ডার মধ্যে না শাড়ি ঠাড়ি পরতে একদম ইচ্ছে করে না এই সোয়েটার টুইটার খুলে। কিন্তু তোমরা যেহেতু অনেকেই কমেন্ট করো যে শর্ট দিও মাঝে মধ্যেই, আর দিনের বেলা তো দেখো সারাটা দিন এইভাবে এই কাজগুলোই করতে চলে গেল, তো এই জন্য আর শাড়ি পরে রেডি হওয়া এই সময়টাই থাকে না। আর এই যে সন্ধ্যাবেলাটা 2 ভাই মিলে বসে চা খাচ্ছে আর গল্প করছে, বাবা আর জেঠু শ্বশুর। শুভ সন্ধ্যা। তো আজ হচ্ছে বিয়ের ডেট, দেখো এদিকে বাজনা হচ্ছে, ওইদিকে বাজনা হচ্ছে, মনে হয় একই জায়গায় জল ভরতে গিয়েছে, তো দুটো বাজনাই একসাথে হয়ে গিয়েছে আর বাজি ফাটাচ্ছে। তো শব্দ শুনে চলে আসলাম এদিকে। বাড়ির নিচে যে কাপড়টা দেওয়া ছিল, কাপড়টা অনেকটা ফেটে গিয়েছে। আসলে বৃষ্টিতে অনেক দিন ভিজে ছিল, তো কাপড়টা এই কাপড়ের মধ্যে অনেকবার বালি রাখা হয়েছিল। কি হইলো শোনা? প্রাইভেট ছুটি হয়ে খাওয়া শুরু। তো এই যে বাজার থেকে নিয়ে এসেছে মুড়ি, আর এখানে চানাচুরটা বের করে দাও, আমরা খাবো মুড়ি মাখা। আমি ওকে বলেছিলাম যে জুইকে নিয়ে আসার পথে ওইদিকে মুড়ি নিয়ে আসতে, আর দেখো এই মুড়িগুলা না একদম বাড়ির ভাজা মুড়ির মতো, জানো তুমি? মুড়িটা কোথায় মাখা করবা? বড় গামলাগুলো নাই? ওইটা না, ওটা না, ধরো আমাদের একটা প্লাস্টিকের কি সুন্দর পিঙ্ক কালারের গামলা ছিল, হ্যাঁ। এদিকে আনো মুড়িটা, গামলাটা বানিয়ে নেব। আর হচ্ছে মুড়ি মাখা, লবণ দিয়ে নিয়েছি কিন্তু আমরা তো চা অনেকটা কম খাই, শুধু সকালবেলার দিকটা, সন্ধ্যাবেলা মাঝে মধ্যে খাই। তো এই জন্য আমাদের এখন অনেকগুলো চা পাতা আছে, আর বাবাদের দেখো আর অল্প আছে।
তো যাই হোক, এখানে চিনি আনতে বললাম, চিনি আনতে গিয়ে ওদিকে চা পাতাও নিয়ে এসেছে বাবা ঘর থেকে। লাল চায়ে চা পাতা একটু ভেবে চিন্তেই দিতে লাগে, কারণ বেশি চা পাতা দিয়ে দিলে আবার তিতা লাগে চাটা। আর দুধ চায়ে যত বেশি চা পাতা দেবে দেখবে কালারটা অত সুন্দর আসে। পরিমাণে একটু বেশি হয়ে গেলেও দুধ চায়ে কোনো কিছু ব্যাপার না। আর যাই হোক, এখানে একটু আদা তেজপাতা দিয়ে নিলাম। এমনিতে তো বাবা লাল চা বেশি একটা খায় না, তো যেহেতু মুড়ি মাখা করতেছি তাই বললাম যে খাও, তাই 3 জনের জন্য এখানে চা ঢেলে নিলাম। এই যে আমাদের লাল চা রেডি, এখন মুড়ি মাখাটা করবো। হয়ে যায় মুড়ি মাখতে গিয়ে। এই মুড়িগুলো না খুব ভালো, বুঝছো, ড্যাম হয় না এত তাড়াতাড়ি, প্যাকেটের মধ্যে থাকে বলে একদম বাড়ির ভাজা। ও এতগুলো কেন দিলা? বাবাও খাবে। একদম বাড়ির ভাজা মুড়ির মতো না। এখানে দিতে হবে পেঁয়াজ। এটা আগে মুড়ি মাখাটা করে নিয়ে তারপরে চাটা বানালে ভালো হতো, চায়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মুড়ি মাখাতে একটু শশা কেটে দিলে পরে ভালো লাগে, কিন্তু আমাদের বাজারে এখন শশা পাওয়াই যায় না। আর দেখো কতগুলো ধনেপাতা নিয়েছে, এগুলো দেশি না, হাইব্রিড ধনেপাতা, তবে দেশিটা অল্প একটু দিলেই খুব সুন্দর সেন্ট ওঠে। আজকের মুড়ি মাখাটা একটু স্পেশাল, এই যে দিয়ে দিল ধনেপাতা আর তারপরে পেঁয়াজ কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা, বেশি কাঁচা লঙ্কা দিলে আবার জুই খেতে পারবে না, আর তার উপরে সর্ষে তেল, আর তার সাথে এই যে চানাচুর, আর একটু যদি দেওয়া যেত আচার আর শশা তাহলে তো অসাধারণ। আর তার সাথে একটু আদা কুচি করে দেওয়া হয়েছে। তো এখন বাজে রাত 7:30, আর আমি এই যে একটু রেডি হব, এখন রেডি হয়ে একটা দুটো শর্ট বানাবো। অনেকেই কমেন্ট করে বলো যে শর্ট বানাতে, তো অনেক কয়েকদিন ধরে বানাচ্ছি না, আজ ভাবলাম চলো একটু বানাই। আর এদিকে জুয়ের পাপা আর পরে বাজারেই যায়নি, মুড়ি মাখা টাকা খেয়ে বাড়িতেই আছে, আর জুই ওই ঘরে গিয়ে আছে বসে। তো চলো এই সময় আমি একটু রেডি হয়ে নিই। আর আজকে একটা শাড়ি পরবো ভাবছি, কিন্তু ঠান্ডা তো লাগছে, ঠান্ডার জন্য না শাড়ি পরতে ইচ্ছে করে না, একদম হালকা ফুলকা ভাবে রেডি হবো। কেমন লাগতেছে বলো? আব হামস কি জানি বলে, শ্রীমন্ত আব হামসে हमारी जिंदगी श्रीमंत आप हमसे हमारी जिंदगी मांग लेते, खुशी खुशी दे देते, पर आपने तो हमसे हमारा गुरूर छीन लिया। তুমি যে হাসিটা দিলে একদম রাজা। এই শর্টটা বানানোর জন্য নাকেরটা একদম ঠিকঠাক হয়নি, কিন্তু যেটা ছিল সেটাই পরে নিলাম, আর অত বড় নাকের তো নেই, আর চোখের পাতাটা পড়লে ভালো হতো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। রাতে ছিল আমাদের দুপুরবেলা সবজি ছিল আর ভাত রান্না করে ওটাই খেয়ে নিয়েছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।